খেল সংক্রান্ত একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে বৃহস্পতিবার মালদায় এলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি। এদিন সকাল 10:30 নাগাদ তিনি বন্দে ভারত ট্রেনে চেপে কলকাতা থেকে মালদায় আসেন। মালদা টাউন স্টেশনে পা রাখা মাত্রই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহারাজ সৌরভ গাঙ্গুলিকে ঘিরে মালদার ক্রিকেট প্রেমীদের বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্টেশনেই সৌরভ গাঙ্গুলিকে সাদর অভ্যর্থনা ও শুভেচ্ছা অভিনন্দন জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা গৌতম দাস সহ অন্যান্যরা। এরপর বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি মালদা জেলা ক্রীড়া সংস্থান ময়দানে যান। সেখানে গিয়ে তিনি এক ক্রিকেট কোচিং সেন্টারের উদ্বোধন করেন। সেখান থেকে বেরিয়ে মহারাজ মালদা ক্লাবে গিয়ে সেখানকার খেলাধুলোর পরিকাঠামো পরিদর্শন করেন। এরপর প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি মালদা কলেজ অডিটোরিয়ামে যান। সেখানে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন এবং সর্বশেষ মালদা শহরের ঝলঝলিয়া বিদ্রোহী মাঠে যান। সেখানে হোয়াইট 11 ক্লাবের পরিচালনায় প্রদীপ কর মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিদ্রোহী মাঠে পৌঁছানো মাত্রই তাকে উদ্যোক্তাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। সৌরভ গাঙ্গুলিকে ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যে বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। কোথায় গেল?